ঝাঁপি দীপকে বলে তোমরা কাঁসাই দিকে নিয়ে এখান থেকে চলে যাও। দীপ প্রথমে যেতে রাজি না হলে পরে ঝাঁপির রিকোয়েস্টে তারা কাঁসাইকে নিয়ে বাইরে আসলে পাপ্পু তাদেরকে বলে আপনারা টাকা না নিয়ে চলে যাবেন, এত ভালো নাচ করলেন। এই বলে তাদেরকে টাকা দিলে তারা সেখান থেকে কাঁসাইকে নিয়ে পালিয়ে যায়। এরপর কাঁসাইকে সবাই মিলে বাইরে নিয়ে আসলে অফিসার বলে মিসেস সরকার কোথায়? পাশ থেকে উজ্জয়িনী বলে কাঁসাইয়ের জায়গায় উনি প্রক্সি দিচ্ছে। অফিসার বলে আপনারা কাজটা একদম ঠিক করলেন না। ওদিকে পাপ্পু দরজা ধাক্কিয়ে বলে ম্যাডাম জি দরজাটা খুলুন। তখন ঝাঁপি কি করবে বুঝে উঠতে না পেরে বলে আমার মাথাটা ব্যথা করছে। এসব কিছুর মধ্যে ঝাঁপি দীপকে ফোন করে বলে পাপ্পু দরজা ধাক্কিয়ে আমাকে ডাকছে, ফোর্স কত দূর? দীপ বলে ফোর্স কাছাকাছি চলে এসেছে। তখনই উজ্জয়িনীকে পুলিশ ফোন করে বলে আমরা ফোর্স নিয়ে যেতে পারবো না, রাস্তায় পেরেক থাকার কারণে গাড়িটা লিক হয়ে গেছে। আর এই সমস্ত কিছুর কাণ্ড ঘটিয়েছে ঝুমা। এদিকে পাপ্পু জোর করে ঝাঁপিকে বিয়ের মণ্ডপে নিয়ে আসে। ওদিকে দীপ সবার সামনে বলে আমি ফোর্সের জন্য অপেক্ষা করতে পারবো না, ঝাঁপির কাছে যাচ্ছি। এই বলে সেখান থেকে চলে যায়। তার সাথে নীলুও ঝাঁপির পিছু ছুটতে থাকে। এদিকে পাপ্পু ঝাঁপিকে মালা পরাতে বললে ঝাঁপি মালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন পাপ্পু বলে আমি ডিরেক্ট সিঁদুর পরাবো। এই বলে সিঁদুরটা হাতে নিয়ে ঝাঁপিকে ঘোমটা উঠাতে বললে ঝাঁপি কিছুতেই ঘোমটা উঠায় না। সেটা দেখে পাপ্পু নিজে ঘোমটা উঠিয়ে ঝাঁপিকে দেখতে পেয়ে বলে ম্যাডাম জি কোথায়? ঝাঁপি বলে খুব শখ না কাঁসাই দিকে বিয়ে করার, বিয়ে হবে না। তারপর পাপ্পু রেগে গিয়ে ঝাঁপির মাথায় বন্দুক ঠেকালে সেই মুহূর্তে দীপ এসে পাপ্পুর মাথায় বন্দুক ঠেকায়। পাশ থেকে আরেকজন ঝাঁপির মাথায় বন্দুক ঠেকালে তখনই নীলু এসে তার মাথায় বন্দুক ঠেকায়। একে একে সবাই সবার মাথায় বন্দুক ঠেকানোর পর দীপ পাপ্পুকে বলে ওদেরকে এখান থেকে চলে যেতে বল, না হলে আমি কিন্তু তোকে শেষ করে দেব। তারপর এক এক করে পাপ্পুর দলের লোকেরা ঝাঁপি আর তার দলের সবার গলায় কাটারি ধরে রাখে। হঠাৎ করে সবার পেট ব্যথা করতে শুরু করলে দীপ আপন মনে ভাবতে থাকে আমি খাবারের মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়ে রেখেছিলাম, এটা আমার ব্যাকআপ প্ল্যান ছিল।